আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে একই সাথে দুটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। এখানে কিছু চিংড়ি মাছ আমি হলুদ এবং লবণ দিয়ে মেখে নিয়েছি, আর বোয়াল মাছ আমি হলুদ, মরিচ, লবণ, ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়েই কিন্তু একসাথে মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আজকে আমি বোয়াল মাছটা ভুনা করে নিব, আর ভুনা করলে আমি বোয়াল মাছটা সাধারণত সব মশলা দিয়েই আমি ম্যারিনেট করে নিই। প্রথমেই আমি বোয়াল মাছটা রান্না করে নিব, আর চিংড়ি মাছ কী দিয়ে রান্না করব এটা সারপ্রাইজ থেকে গেল। যারা পুরো ভিডিওটি দেখবে তারাই বলতে পারবে। যাই হোক, বোয়াল মাছ রান্না করার জন্য আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি, আর এখানে কিছু বাটা মশলা নিয়ে নিয়েছি, আদা, রসুন এবং পেঁয়াজ পেস্ট। এখানে পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, তারপরে আমি বাটা মশলাগুলো দিয়ে দিলাম। বাটা মশলাগুলো দিয়েও প্রায় 1 মিনিটের মতো আমি ভেজে নেব। আরও কিছু গুঁড়া মশলা দিয়ে দিব। এখানে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া এবং লবণ রয়েছে, এগুলোও দিয়ে দিলাম এবং একটু ভেজে নেব। আর গুঁড়া মশলাগুলো আমি একটু কম দিয়েছি, কারণ যেহেতু ম্যারিনেট করা মাছের ভিতরেই গুঁড়া মশলা রয়েছে, এ কারণেই কম দেওয়া। এখন মাছগুলো আমি এই মশলার সাথে কষিয়ে নেব। আর যে মশলাটা আমি কষিয়ে নিয়েছি, এটা কিন্তু আমি 2বার কষিয়ে নিয়েছি। যেহেতু দুটো রেসিপি আমি একই সাথে দেখাচ্ছি, ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, এ কারণে আমি আর 2বার কষানো দেখালাম না। আপনারা অবশ্যই বোয়াল মাছ রান্না করার ক্ষেত্রে মশলাটা 2বার কষিয়ে নেবেন। আমি ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিটের মতো রেখে দিয়েছিলাম, তারপর ফেরত এসেছি। মাছ দিয়ে কিছুটা পানি বের হয়ে আসছে, এই পানি দিয়ে আমি মাছটা কিন্তু কষিয়ে নিচ্ছি, এবং খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, অল্প নাড়াচাড়া করেই মাছটাকে কষিয়ে নিতে হবে। মাছটা প্রায় 10-12 মিনিট কষানোর পরে আমি পানি দিয়ে দিলাম। বেশি পানি দেই না, আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 মিনিট রান্না করলেই কিন্তু এটা রান্না হয়ে যাবে। এখন আমি চিংড়ি মাছ দিয়ে কি রান্না করব? চিংড়ি মাছ দিয়ে আজকে আমি মিষ্টি কুমড়ার শাক রান্না করব। আর এখানে কিছু বাটা মশলা নিয়েছি, পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং সরিষা বাটা নিয়ে নিয়েছি। একটা কড়াই আমি তেল দিয়ে দিলাম এবং চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো আগে ভেজে নিব, তারপরে আমি মশলাটা কষিয়ে নেব। চিংড়ি মাছগুলো 2 থেকে 2.5 মিনিট ভাজলেই কিন্তু হয়ে যাবে। চিংড়ি মাছগুলো ভাজার মাঝ পর্যায়ে আমি এসে একটু মাছটা নাড়া দিয়ে দিলাম। মাছটা প্রায় 5-7 মিনিট আমি রান্না করে নিয়েছি। আরও কিছুক্ষণ রান্না করে নেব, কারণ এই মাছটা আমি একদমই পানি রাখবো না, ভুনা ভুনা করে নেব। এপাশে চিংড়ি মাছগুলোও কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এগুলো আমি এখন তুলে নেব। সব চিংড়ি মাছগুলোই প্রায় তুলে নিচ্ছি আমি। তোলা হয়ে গিয়েছে। এবার বাটা মশলা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা এবং রসুন বাটা আগে দিয়ে দিলাম, আর হলো এখানে যে সরিষা বাটা রয়েছে এটা আমি পরে দেব। অবশ্যই সরিষা বাটা যে আমি দিয়েছি এই ভিডিওটা করা হয়নি, মানে স্কিপ হয়ে গিয়েছে, কিছুই করার নেই। তারপরে আমি এখানে গুঁড়া মশলা দিয়ে দিলাম। এখানে হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়েছি, আর একটু ধনিয়ার গুঁড়াও দেবো। আমি একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। সরিষা বাটা কিন্তু আমি এখনও দেইনি, আরও পরে দিব। আমি বলে দিব যে আমি সরিষা বাটাটা কখন দিয়েছি। আর একটু লবণ দিয়ে দিলাম। মশলাটা কিন্তু 2বার আমি কষিয়ে নেব। একবার কষানো হয়ে যাওয়ার পরে আমি আবারও পানি দিয়ে দিলাম। এইবার যে পানি দিলাম এরপরে কিন্তু আমি সরিষা বাটাটা দিয়ে দিই, যেটা দেখানো হয়নি। আর এপাশে বোয়াল মাছটা রান্না একেবারেই কমপ্লিট। আমি এখন একটু গরম মশলার গুঁড়ো উপর থেকে ছিটিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়োটা দিলে কিন্তু বোয়াল মাছ খেতে অনেক ভালো লাগে। আমি এখন চুলাটা বন্ধ করে দিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। আর এপাশে আমি চিংড়ি মাছও দিয়ে দিয়েছি, আর সরিষা বাটাও দিয়ে দিয়েছি। আমি আগেই বলেছি এটা সরিষা বাটা দেওয়াটা দেখানো হয়নি। আপনারা মশলাটা দেখেই বুঝতে পারছেন যে এর ভিতরে সরিষা বাটা দেওয়া হয়েছে, কারণ ছোটো ছোটো কালো কালো কণা দেখা যাচ্ছে। চিংড়ি মাছ কষানো হয়ে যাওয়ার পরে আমি পানি দিয়ে দিলাম শাক রান্না করার জন্য। শাকটা হালকা মাখা মাখা ঝোল ঝোল আমি রান্না করে নিব। প্রথমে অর্ধেকটা শাক দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিব। এই যে চিংড়ি মাছ দিয়ে কিন্তু এই মিষ্টি কুমড়া শাক কিন্তু অনেক মজা লাগে। আপনারা যদি এভাবে করে রান্না করেন, মনে হবে কি মাছ মাংসের চাইতে এটাই বেশি মজা। এখন আমি পুরো শাকটাই দিয়ে দিলাম এবং তারপরে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব, এবং তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের মতো রান্না করে নেব। এটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। শাক কিন্তু খুব বেশি পরিমাণে ছিল না, অল্পই ছিল, কারণ মিষ্টি কুমড়ার শাকের যে মাথার অংশটা শুধু সেইটুকুই নেওয়া যায়, খুব বেশি নেওয়া যায় না, তাহলে খেতেও ভালো লাগে না। প্রায় 7-8 মিনিট পরে আমি ফেরত এসে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে দিয়ে তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। শাকটা সত্যি অনেক মজা হয়েছিল। আপনারা যদি এরকম চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া শাক রান্না করেন, আমি কি বলবো, খুবই মজা হয়। অবশ্যই একবার ট্রাই করবেন। আর যারা পুরো ভিডিওটি দেখেছেন এই পর্যন্ত, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার দুটো রান্নাই কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, আমি পরিবেশন করে নিয়েছি। শাকটা কিন্তু দেখতেও অনেক সুন্দর লাগছে, আর কালারটাও অনেক সুন্দর আসছে, আর মাছটাও ভুনাটা অনেক মজা হয়েছিল। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।